বিপদে পড়েছি তা বলার মতন নাই। শালা এত টাকা দিয়ে কিনলাম, 1-2 মাস পুষে টুষে বড় করেছি, এখন মরার মতন ভাব হয়ে গেছে। এখন পুরো টাকাটাই মনে হচ্ছে জলে যাবে। এই হাগু শালার দিয়ে দুটো ট্যাবলেট আনাইছি, সেটা খাবেই না রে বাবা। অনেক জোর জবরদস্তি করে খাওয়াইছি, এখন আবার ঝিমোচ্ছে, আবার পটল না তোলে, আমি তাই ভাবতেছি। এই গ্রামে গঞ্জে কোথাও ছাগল বিক্রি আছে নাকি? ছাগল কি আবার ছাগলের কথা বলে রে? বলতে কি কাকা, আপনারা ছাগল বিক্রি করবেন নাকি? হ্যাঁ, আমার ছাগল বিক্রি করবো। তোমায় কে বললো? বলেছে ওই চম্পা মামা বলেছে। ওই চম্পা? ওরে তো দিয়ে একটু আগে ওষুধ কিনে আনলাম। হ্যাঁ কাকা, হ্যাঁ আমি বলেছি আমার এই পাদু ভাগ্নে রে। তা বাবা সব ঘটনা খুলে বলিতে তো, যে ছাগলের এরকম অসুবিধা যে কোনো সময় মরে যেতে পারে। আমি আবার বাপুকে আমি ঠকাতে চাই না। আরে কাকু, আমরা সবকিছু জানি, সবকিছু জানার পরেই আপনার ছাগল কিনতে চাই। তা বলছি ক টাকায় দেবেন ছাগলটা? আর বলবেন না, কদিন আগেই 3000 টাকা দিয়ে ছাগলটাকে কিনেছি। এখন তো মৃত্যু সজ্জায়, অত টাকা পাবেন না। তা বাবা বলছি তোমরা ক টাকা দেবা? হ্যাঁ 250 টাকা থেকে 300 টাকা, এর উপরে যাবে না ছাগল। কি বলছো? 250 মানে 300 মানে তো 1 কেজি ছাগলের দামও হয় না। আরে বাবা, তোমার ছাগল যদি মরে যায় নিচে নিচে রাস্তায়, ওটা আমাদের সব টাকা লস হয়ে যাবে। একদম ঠিক বলিতে কাকা, আপনার ছাগল যদি নিচে নিচে যদি মরে যায় রাস্তায়, তখন তো ফেলে দিতে হবে। মরা ছাগল আর কোথাও নিয়ে যাবে না। সে তো বুঝলাম, কিন্তু এত কম দাম দিলে হয়? দেখো বাবা, আমি 3000 টাকা দিয়ে কিনেছি, এখন লস তো হবেই, কিন্তু এত লস হলে কি হয় বলো? দেখো কাকা, আমরা ভারী জল 500 টাকা দিতে পারি, তার থেকে বেশি আর দিতে পারবো না। ভাইপো, 500 না দিয়ে এক কাজ করো, 1200 টাকা দাও, নিয়ে যাও। উলি বাবা কাকা, এক কাজ করো, তুমি এই ছাগলটাকে আগে দিয়েছো, এখান থেকে 2-3 কিলোমিটার দূরে, ঠিক আছে? সেখানে যদি বাকি থাকে 1200 টাকা দেবানি, আর যদি যদি মরে যায় তাহলে কিন্তু 1 টাকা পাবা না। কিলো তো করিছে, বাড়ি থেকে এই অব্দি আনতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। এখন যদি 4-5 কিলোমিটার নিয়ে যাই, তো ওখানে দাদি মরে যাবেন, তাই 1 টাকাও পাবো না রে। ওর থেকে এক কাজ করি, 500-700 টাকা দিয়ে দিই। লস তো কপালের এলাকার, আর কি করা যাবে। এই বউর কথা শুনে ছাগল কিনতে গেছি। বলতেছি কি ভাইপো, তোমারও না আমারও না, এক কাজ করো, এই মোটামুটি 700 টাকা দিয়ে ছাগলটা নিয়ে যাও। দেখো কাকা, আমরা 500 টাকার উপরে দিতে পারবো না, যদি দাও তো দাও, নাহলে আমরা চলে যাচ্ছি। ঠিক বলে যে একদম লাল বাজারি, 500 টাকার উপরে মরা ছাগলের জন্য টাকা দেওয়া যায় না। ভারী জোর কালকে অব্দি বাঁচবে, আর নয়তো আজকে সন্ধ্যের সময় মরে যেতে পারে। আর কি করবো, দাও 500 টাকা দাও, তারপর নিয়ে যাও। বলতে কি কাকা, একটা কথা আছে, ছাগল তো আমরা এখন নিয়ে যাচ্ছি, বিকালবেলা তোমার টাকা দিয়ে দেবো। ও বাবা, এসব বাকি হবে না, তারপর তোমরা বিকেলবেলা এসে বলবা ছাগল মরে গেছে, টাকা দেবো না, ওইসব কথা চলবে না, টাকা দাও, মাল নাও। বলছি কি, বিকেলবেলা যদি নাও টাকাটা, তাহলে তোমার 500 টাকা দেবে, 700 টাকা দেবো। না না, আমার হত লোক বলার দরকার নেই। গপাত করলে কোথাও মরে যাবে, তাহলে আমার সব টাকা যাবে, তুই না লাগে। তুমি এক কাজ করো, তুমি মোটামুটি এখনই 500 টাকা দিয়ে দাও। ঠিক আছে তাহলে, এই নাও কাকা, টাকাটা ভালো। আর কি করবো ভাইপো, 500 টাকা দিয়ে দিতে হলো। ছাগলটা যদি বাঁচে থাকতো 10-12 হাজার টাকা ইনকাম করতে পারতাম। সব কপালের খেল, ওটা ভেবে লাভ নেই, দিয়ে দেন। নিয়ে দাও ভাইপো, নিয়ে দাও। লাল বাজারি, তখন তুই যে বললি ছাগল নিবি, তখন নে। তো ওইসব কথা বলতে লাগে নাকি? আমি এখনই আসতেছি। এই ধাই ধাই ধাই, তুই ধাই। আরে ভাইপো, ওইভাবে যাবে না, ওরে একটু কোলে করে নিয়ে যেতে হবে। কি বলছো, কোলে করে নিয়ে যেতে হবে মানে? যদি আমার কোলে হেঁকে দেয়? সে তো একটু হাঁকবেই, সেটা কি আর বলতে। কি রে, তখন তো ভারী গল্প দিচ্ছিলি, আর এখন হাগার কথা শুনে ভয় পেয়ে গেলি? আমার নাম লাল বাজারি, আমি তো হাগাহুগির ভয় পাই না। বাবা বললে হবে না ওজন আছে। চলো চলো, বারো টাকা চলো। কত সালে ছাগলটা বেঁচে দিতে হলো, কতদিন নিজের হাতে ঘাস খেতে খাওয়াইছি, এখন আর এত কম দামে বেঁচে দিতে হলো। আর কি করবো, যা পাইছি তাতে সন্তুষ্ট থাকতে হয়। কি আছে ছোট, এরকম মুখ করে আছিস কেন? তুমি যা বলো তা বলো দিদি, আমার কিন্তু এই ফুটোর বউ ভাবটা ভালো দেখছে না, মনে হচ্ছে কিছু একটা না কিছু একটা কেলেঙ্কারি করবে। আমারও না সেরকমই মনে হচ্ছে, রাগটা হচ্ছে না, মনে হয় গিয়ে 2-4টা গুদুম করে দিই। না না, ওইসব নিজের অতব্বর ঠিক করা যাবে না। হাগু আর ফুটো যদি বলে তো ওদের মারতে, তাহলে মারবো, তাছাড়া আমরা মারবো না। কারণ কি, আমাদের মাথার উপরে যে বড়টা কেস আছে, সেই কেসটা শুধুমাত্র ওরাই উঠাতে পারে, তাই ওদের কথার বিরুদ্ধে আমরা কোনো কাজ করবো না। কি বলিস? কথাটা তো ঠিক বলিস, কিন্তু আমার যে শরীর ধরে জ্বলে যাচ্ছে, জ্বলে গেলে একটু নবরত্ন তেল লাগাই নে, তাও ভালো, বুঝতে পারছিস? কিন্তু এসে ফাজলামি করিস না। ঠিক কথা বলিস দিদি, ফাজলামি করতে যায় মোটামুটি আবার যদি কেসটা দিয়ে দেয়, আবার সারা জীবন জেলের ভিতরে পচে পচে মরতে হবে। একদম। তাহলে এখন কি করবো? এখন আপাতত কিচ্ছু করার দরকার নেই, আগে হাগু আসুক, হাগুর সাথে কথা বলি, হাগু কি বলে তারপরে সেইভাবে চলতে হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, কিন্তু আমার যা মনে হয় ফুটোর সাথে ও মোটামুটি কোনো একটা অত্যাচার করছে আমার মনে হচ্ছে। মনে হলেও কিছু করার নাই বোন, তাহলে সারা জীবন ওই জেলের পিছনে জেলের চাকরি বেশি হবে। তা তো ঠিক কথা বলিস দিদি। তাহলে যতক্ষণ হাগু না আসে ততক্ষণ কোনো ডিসিশন নেওয়া যাবে না, এইভাবে চুপচাপ থাক। আমি রান্না করেছি বুঝেছিস, তোর জন্য করে ভাত নিয়ে আসি। আর ভাত খাওয়ার ইচ্ছা নেই আমার। ওরকম করিস না, না খেলে পরে শরীর কমজোর হয়ে যাবে, তোর ব্যবসা করবি কি করে? এই ফুটোর বউ যা বলিস না, আমার গা রক্ত গরম হয়ে গেছে। তোর আকার গরম হয়নি বোন, আমার গরম হয়ে গেছে, কিন্তু করার কিচ্ছু নেই। সেদিন তো ফুটো আর হাগু বলিছে বলে খেলিয়েছি, এখন ওদের বিরুদ্ধে আমার কোনো কাজ করা যাবে না। ঠিক আছে দিদি, হাগুরে আসতে দাও। ঠিক আছে, তুই বস তাহলে, আমি করে খেয়ে নি। খাও খাও, আমি ওই সকালবেলা সিঙ্গারা খেয়েছি তো, আমার খিদে লাগেনি। ঠিক আছে, তুই বল। কি যে জায়গায় পড়েছি তা বলার কায়দা নাই। পড়ে গেলাম। হাগুদা, তুমি কই? বাঁচাও হাগুদা, তুমি বাঁচাও। বউ, হ্যাঁ বউ,
খোল রে, আটকা রাখিস নে, খোল রে খোল, আমার পিছনে লেগেছে। ভগবান, কি জন্য যে বিয়ে করতে গেলাম, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। খোল রে, খোল বউ। কি রে পড়া মতো নিচে অত টাকা রাখি করছিস কেন? বলছি কি বউ, আমার ভীষণ লাগা লেগেছে। ভীষণ লাগা লেগেছে, আমি কি করবো? দরজাটা খোল না বউ, একটু বাইরে গিয়ে হাগুদারে নিয়ে একটু হসপিটালে যাবো। তোর হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই নাচ, তোকে ইঞ্জেকশন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। না না, আমার দরকার নেই তোর কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে। কোন ইঞ্জেকশন দিয়ে দিবি, তারপরে সেটা পুরো উপরে পটল তলায় চলে যাবো। পটল তলায় তোর এমনিতেও যেতে হবে, কিছু করার নেই। বলছি আমার কথা মতো যদি তুই না চলিস, তোরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। কি কথা বল, তোর সব কথা শুনবো। এই হাগুদারে বল যে তোমার এতদিন বেগার খাটিয়েছি, এখন আমার এই ঘরটা আর এই সিধা বারান্দাটা লিখে দিতে। পাগল নাকি বউ তুই? আমি মরার হাতে বাঁচিয়েছি, হাগুদা আমারে এত যত্ন করে, আমারে পুরো একদম এত টাকা খরচা করে বাঁচাইছে, আর তুই এখন এইসব কি কথা বলছিস? আমি এই জায়গায় নিজে থাকতে পারবো না, তুই হাগুর কাছ থেকে মোটামুটি যে কর পারিস এই রুমটা লিখে নে। সেটা আমি কোনদিন পারবো না বউ, সেটা কোনদিন পারবো না। সেটা যদি না পারি তাহলে একটা রাস্তা আছে। কি রাস্তা? হাগুর কাছে 15 লাখ টাকা চা, 10-12 লাখ টাকা দিয়ে একটা ঘর কিনে, একটা স্কুটি কিনে আমি অফিসে আপ ডাউন করবো, তুই বাড়ি বসে রান্না বান্না করবি, একটা পানের দোকান চালাবি, বুঝতে পেরেছিস? পাগল নাকি বউ তুই? আমি হাগুদার কাছ থেকে 10-15 লাখ টাকা চাইবো? মরে যাবো তাও ভালো, কোনদিন চাইবো না। সেটা আমার জানা আছে, তুই কোনদিন চাইবি না। তোদের বন্ধুত্ব দেখবি তো আমার ব্রেন শর্ট হয়ে যায়। এরকম করিস না বউ, দরজাটা একটু খোল। একবার কেলাম খাইছিস হয়নি? এইবার যদি লাথি মারি না, তোর কিডনি পুরো বাম পাশে ডান পাশে করে দেবো। বউ, কিডনি কোন পাশে থাকে আমার জানার দরকার নেই, আর আমার কোন পাশে করারও দরকার নেই। তুই এক কাজ কর, আমার এক গ্লাস জল এনে দে রে, আমার গলা শুকায় যাচ্ছে, আমি আর বাঁচবো না মনে হচ্ছে। এখানে নাটক করিস না, তুই এক গ্লাস জল এনে দে। কোনো জল ফল দেওয়া হবে না, হাত পর্যন্ত দেওয়া হবে না, তুই এই ঘরে বন্দি হয়ে থাকবি। এরকম করিস না বউ, এরকম করিস না, জল না খালি যে মরে যাবো। তুই বেঁচে থাকলে তোর কোনো লাভ নেই, তুই আমার জীবনে কোনো কাজে আসবি না। এরকম কথা বলছিস কেন বউ, এরকম কথা? সত্যি করে বল, তুই এই হাগুর কাছে 15 লাখ টাকা আদায় করতে পারবি কিনা? না বউ, সত্যি কথা বলছি, তোরা মিথ্যে কথা বলবো না। আমি হাগুদার কাছে কোনো টাকা চাইতেই পারবো না। আমার জন্য যা করিস সেই ঋণই আমি কোনদিন মেটাতে পারবো না। টাকা তো দূরের কথা, তাহলে দেখ কি করে টাকা আদায় করতে হয়। দেখ রে বউ, তোর পায়ে ধরি, তুই হাগুদারে কিছু বলিস না আর হাগুদারে কিছু করিস না। তোরা আমার মারতে মারে ফেল, কিন্তু হাগুদারে কিছু করিস না। উঠি বাবার বাবা, আমার শাখা সিঁদুর মিটিয়ে দিতে চাচ্ছে, কিন্তু নিজের বন্ধুত্ব মিটাবে না। অনেক দেখেছি, তোর মতন এরকম হুলো বাদর দেখিনি কোনোদিন। তুই আমার মতন দেখিস আর না দেখিস সব জানি না, আমি হাগুদার কোনো ক্ষতি চাই না। ক্ষতিটা আমিও চাই না, টাকাটা দিলে আমরা এখান থেকে সরে পড়ি। দেখ বউ, আমি কোনোদিন হাগুদার থেকে আলাদা হতে পারবো না। তোর যদি কেউ বলে তোর হাগুর দরকার না তোর বউর দরকার, এখন তুই তো বললি হাগুরই দরকার। না মানে বউ, সত্যি কথা কি, তোরও দরকার, আমার হাগুদারও দরকার। ওটা তো তুই এখন ভাই চাই বলছিস, আমি তো জানি তো সত্যিটা। এরকম কথা বলিস না বউ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এক গ্লাস জল দে না, গলা শুকিয়ে যাচ্ছে। তাহলে তুই কি বলছিস? কি আর বলবো, আমি কিছু পারবো না। তাহলে দেখ কি করে টাকা আদায় করতে হয়। তোর তো ফুটো অনেক দেখেছি, এবার দেখ হাগু দেবে, হাগুর বাপ দেবে টাকা। হাগুদা কোথায়? হাগুদা তুমি বাঁচাও, ঘরের থেকে কি আওয়াজ শোনা যাচ্ছে না? হাগুদা, ও হাগুদা, তোমার ফুটো মরে গেল বন্ধু, আসো তুমি, আসো হাগুদা। হাগুদা, ও হাগুদা, পাতু, পাতু ভাইপো, কই রে তুই? কই? বাঁচারে বাচ্চা ভাইপো, মরে গেলাম আমি, এই জালিনার থেকে বাঁচারে পাতু। আমি জানি ফুটো, তুই কোনোদিন হাগুর কাছ থেকে টাকা আদায় করতে পারবি না, তাই কি করে টাকা আদায় করতে হয় সে আমার ভালোভাবে জানা আছে। দেখ, এই জলের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, কড়া ডোজ। একবার জল খেলে 5-6 ঘন্টা পর্যন্ত তো ঘুমের থেকে উঠবি না, ততক্ষণে আমার কাজ সারা। আমার নাম ঝুমা, এমনি না সব ঝুমাই দেবো। জল, জল, একটু জল, মরে গেলাম, আর বাঁচবো না, একটু জল, একটু জল। পোড়ামুখো, লাস্টবারের মতন তোকে জল দিচ্ছি, এরপরে আর তুই জল পাবি না, ভাতও পাবি না। দে বউ দে, একটু জল দে, খুব জল পিপাসা পেয়েছে। ধর হারামজাদা, আর হাগুড়ি বলে 15 লাখ টাকার ব্যবস্থা কর। দে বউ দে, জল দে, আগে জল দে। তুই হাগুর কাছ থেকে 15 লাখ টাকা আদায় করবি তো বলে ফুটো? দেখি আমি বলে রাখবো যে হাগুদারে। জলটা কিছু আসছে কেন? বাপের জন্য কোনদিন একবার জল খেয়েছিস? একবার জল দে, আমি এই হসপিটাল থেকে ভরে নিয়ে আসছি। বলছি কি জলের ভিতরে কিছু মিশে আসবি তো? আমি তো জানি তুই এটা সন্দেহবাদ, জলের ভিতরে আমি কি মিশাবো হারামজাদা? না কিরম চিঠে চিঠে আসছে। খেয়েছিস তো সারা জীবন কলের জল আর কুয়োর জল, কোনোদিন কি একবার জল খেয়েছিস যে দিতে লাগে না, করতে লাগে? তাই নাকি? কথা না বলে খা। এইবার হাগু আসবে বাড়ি, হাগুর কাছ থেকে টাকা চাইবি 15 লাখ টাকা, ইমিডিয়েটলি। আমি একটা বাড়ি যেতেছি, বুঝতে পেরেছিস? না রে বউ, আমি টাকা ফাঁকা চাইতে পারবো না। সেটা আমি জানতাম তুই টাকা চাইতে পারবি না, আর টাকা কি করে আদায় করতে হয় সেটা আমার জানা আছে। আমি মরে গেলেও কোনদিন হাগুদার কাছ থেকে টাকা চাইতে পারবো না, সেটা আমার জানা আছে। তার জন্যই তো আমি কলকাতি সব করে রেখেছি। কি কি করে দেবো, মাথাটা কিরম ঘোরাচ্ছে যে। আরো কত কিছু হবে দেখ। কি হলো? কি হলো? আমি তোকে কিছু দেখতে পাচ্ছি না যে। আমার নাম আমার সাথে ফাজলামি। দেখ এখন কি করে টাকা আদায় করতে
আসি। ছোটকে এখান থেকে গায়েব না করলে পারে টাকা দেবে না হাগু। এ বাড়িতে আটকায় রাখা যাবে না বেশি সময়। ফুটোর বাচ্চা আমার সাথে ফাঁসবি? আজকে তোরা বস্তা চাপা দিয়ে দিয়েছি। দেখ এখন তোরে কোথায় আমি পাস করেছি দেখ। উনি বাবারে ওজনাকে মালটা রোগালি কি হবে? আমার সাথে ফাঁসবে না? আমার নাম ঝুমা। চুপচাপ এখন এখান থেকে পাস করে দিতে হবে। হাগুও নেই বাড়িতে, পাতুও নেই বাড়িতে, এই সুযোগে কাজ ছেড়ে দিতে হবে। আমার এই বাড়ির দুটো হারামজাদি আছে না, ওদের চোখের আড়ালে এই মোটামুটি কাজটা করে ফেলতে হবে। বললে হবে না ওজনাকে বাবারে বাবা। হাগুর বাচ্চা, তোর বন্ধুরে যদি বাঁচানোর জন্য তুই 3-4 লাখ টাকা খরচা করতে পারিস, আর যদি তোর বন্ধুরে আমি কিডন্যাপ করি 10-15 লাখ টাকা তো আরামসে দিবি। দিবি। আমার নাম ঝুমা। শালা হাগুর বাচ্চা হাগু, টাকা দিবি না? তোর বন্ধু দুটা কিডন্যাপ করে নিতি। এমন জায়গায় পাস করে দেবো বাপের জন্য তোকে খুঁজে পাবি না। টাকা দিবি 15 লাখ আর বন্ধুরে নিবি। আমার দরকার নেই এর সাথে সংসার করা। শালা গবের মাল সারাক্ষণ হাগু। 15 লাখ টাকা বালি পারে একটা ঘর মোটামুটি কিনতে পারলে আমি একাই বসবাস করবো। দরকার নেই এসে ভাবি জানি ছেলেপেলের সাথে সংসার করার। এমনি তো ফুটো শালার কিচ্ছু নাই। এই হাগুর কাছে যা হোক মোটামুটি ম্যানেজ করে টাকা বের করতে হবে। আমার নাম ঝুমা। আমার হালকায় লাগছে, হ্যাঁ? ডাক্তারি শিখে ফেলাইছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, নার্স ভাবো আমার, হ্যাঁ? অত শোনা এখন থেকে নিজের বাড়িতে রুগী দেখা শুরু করে দেবো। আমার একদিন কি ওর একদিন, টাকা দেবে না বললেই হলো। আলেতে বসে রয়েছি, কোনো রুগী পাত্তা নাই। এই শালা যদি মানুষই ডাক্তারি না শিখে যদি গরু ছাগলের ডাক্তারি শিখতাম, তাও মোটামুটি ইঞ্জেকশন দিয়ে মোটামুটি অনেক টাকা নিতে পারতাম। যেই আসে মানে ইঞ্জেকশন লাগাবে না। ট্যাবলেট লেখে কি জীবন চলে? 2-4 টাকার ট্যাবলেট লেখিয়ে কি আর হবে সম্পত্তি? দোকান ভাড়া দিতে আমার আম সত্য বার হয়ে যায়। ভগবান দয়াও করে না। আর কি করবো? এখন কি করবা? বসে চেয়ারে বসে চেয়ারের সিট গরম করি, আর কি করবো? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ভিতরে আছেন নাকি? আইসে মনে হচ্ছে রে, রুগী একটা আইছে। হ্যাঁ, ভিতরে আসি, আসো। বলছি কি এই রুগী ভিতরে আনবো? হ্যাঁ বাবা, রুগী ভিতরে না আনলে কি করতে আসবো? ঠিক আছে আনছি। ধরেন। মনে হচ্ছে শালা সিরিয়াস রুগী ধরে আন বলতেছে। মোটামুটি একদিন যদি অ্যাডমিট রাখতে পারি 4-5 হাজার টাকা নিয়ে নেবো বিল বানাইয়া। সামনে দুর্গা পুজো 2-4 দিন আছে। শালা এখনো বাজি কেনার পয়সা পাই নাই। ছেলে মেয়ে আমার জ্বালায় খাচ্ছে, বাজি কেন দাও। আচ্ছা জানিস তাহলে কিন্তু মনে যাবে। ওরে বাবা, তো হলে বিশাল সিরিয়াস রুগী। 5-10 হাজার না, মনে হচ্ছে 50 হাজারে বাড়ি দেওয়া যাবে। আনো তাড়াতাড়ি আনিয়ে টেবিলে শোয়াও। আমি দেখি একটু মোটামুটি হাত ধুয়ে আসি। ঠিক আছে স্যার, ঠিক আছে। চুলকনি হয়েছে তো, একটু হাত ধুয়ে আসি। আবার নাকি ইনফেকশনে গেলে আবার আর এক জ্বালা। ডাক্তারের কাছে আসি টাকা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে তাতেই ঠিক হয়ে যাবে। এই শালা ধারে কাছে আবার কোথাও ছাগল আনিছে নাকি কেউ? ম্যামে আওয়াজ হচ্ছে, একটু হাতও ধুতি দেবে না রে বাবা। আরে টেবিলের উপর ছোঁয়া, এরকম দালাই দেখি কোনো লাভ নেই। টেবিলের উপর ছোঁয়া। পাশে আমি ধরে বসে থাকি, তাহলে পালা যাবে তো। হ্যাঁ ধরে বসে থাক। বলছি লাল দাদারি টম্পা মামা কোথায় গেল? টম্পা মামা তো বাথরুমে গেছে। খাও পানি কিচ্ছু ঢালে না। এই তো মনে হচ্ছে দুটো ইঞ্জেকশন দিলেই মনে হচ্ছে ভালো হয়ে যাবে। কে আছে পাশে পাশে? ডাক্তার নাই? আরে ডাক্তারের মানে হাগু হয়েছে, মানে পথ করে দৌড় দিল যে বাথরুমের দিকে। এ ছাগলের হাগু হয়, কিন্তু ডাক্তারের হাগু হয় জানতাম না। ওইসব কথা বললে না মামা, ডাক্তারের কানে গেলি পারে আবার লাগালাগি করবে। প্রথমে রুগী দেখি আগে 5 হাজার টাকা বলে দেবো যে অ্যাডমিশন ফি। তারপরে দেখবো কত কি লাগে কি না লাগে। কি হলো? টেবিলের উপর ছাগল কোথা থেকে আসলো? এটাই তো রুগী ডাক্তার বাবু। বলেন কি? হ্যাঁ ডাক্তার বাবু, এই ছাগলটা কদিন ধরে ঝিমোচ্ছে, একটু চেক করে দেখুন তো কি হয়েছে। আরে বাবা, আমি ছাগলের ডাক্তার না, আমি মানুষের ডাক্তার। আরে ছাগল আর মানুষ একই জিনিস, এক ইঞ্জেকশন দিয়ে দেন দেখেন ঠিক হয়ে যাবে। শালা সকাল থেকে বউনি হয়নি কিচ্ছু। এক কাজ করি, এই মরা ছাগলের মতন তো এরা একটু প্র্যাকটিস করি। মরে গেলে যাবে, আর বাঁচিয়ে গেলে আমার এক্সপেরিমেন্টও হয়ে যাবে। তারপরে সকালে মানুষের ট্রিটমেন্ট, আর রাত্রি এই ছাগলের ট্রিটমেন্ট। এই না বুঝে গেছে। সকালে এই ছাগল গরু দেখবো, আর বিকালে মানুষ দেখবো, সেই কলই করবো। নাকি এই ছাগলটা দিয়ে টেস্টিং করি। মরে গেলেই আগের থেকে বলে টলে নিতে হবে। বলছি কি, এই ছাগলের ভালো নাই কদিন হয়েছে? বলছি ডাক্তার বাবু, এই মনে করেন 2 থেকে 4 দিন হবে। এই ছাগলের কি রাত্রিবেলা গা গরম থাকে? হ্যাঁ, আমরা তো চেক করে দেখিনি রাত্রে গা গরম থাকে কিনা। মনে হয় গরমই থাকে। বলছি কি, রাত্রির বেলা বেশি থাকে না দিনের বেলা ম্যামে করে বেশি থাকে? আমার তো মনে হয় দিনের বেলায় বেশি থাকে ম্যামে করে। তাহলে মনে হয় ছাড়া টাইফয়েড জ্বর হয়েছে। কি বলছেন ডাক্তার বাবু, টাইফয়েড জ্বর? বলছি কি ছাগলটা বাঁচবে তো? অবশ্যই বাঁচবে, কিন্তু একটু রিস্কও আছে, বুঝতে পেরেছো? ইঞ্জেকশন দেওয়ার 24 ঘন্টার ভিতরে যদি কিচ্ছু না হয়, তাহলে ভাববা ছাগল ঠিক হয়ে যাবে। আর যদি 24 ঘন্টার ভিতরে যদি পটল তুলে যায়, তাহলে ভাববা কি ছাগলের মোটামুটি অনেক বড় রোগ হয়ে ফেলেছে। বলছি কি 24 ঘন্টা বাঁচলেই হবে? মানে 24 ঘন্টা বাঁচলেই হবে মানে? ওটা আপনার বোঝার দরকার নেই, আপনি ইঞ্জেকশন দেন। বলছি কি, ছাগলের নাম কি? ডাক্তার বাবু আর কি বলো নাকি, ছাগলের কোনো নাম হয়? তাও তো আমি তো ভুলে গেছি। বলছি বয়স কত হবে? আমার মনে হয় 5-6 মাস হবে। 5-6 মাস যদি হয়, তাহলে একটা প্যারাসিটামল ট্যাবলেট আর প্যারাসিটামল একটা ইঞ্জেকশন দিয়ে দিলে হয়ে যাবে। একটু ভাবছেন নাকি ডাক্তার বাবু? বলছি এই ছাগলের অরিজিনাল মালিক কে? হ্যাঁ আগে ডাক্তার বাবু আমি। বলছি কি, দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আপনার ছাগলের যে জ্বর হয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পরে মারাও যেতে পারে আর ভালো হতে পারে। আপনি যদি এতে রাজি থাকেন, তাহলে আমি এই ছাগলটির ট্রিটমেন্ট করবো। বলছি কি টাকা কত লাগবে? ওই মনে করো 2000 টাকার মতন লাগবে। চল ভাই পাদু, ছাগল নিয়ে চল বাড়ির দিকে চল।
100 টাকা দিয়ে ইঞ্জেকশন দেবো কি দেবো না? এক কাজ করি, বৌনিটা তো হোক, আর মোটামুটি লোকে তো জানলে আমি গরু বাছুরেরও ট্রিটমেন্ট করি, তো অনেক লোকজন আসবে। একটা মারিয়ে দিয়ে ইঞ্জেকশন ঘোড়ার দিন যাওয়াই হবে, 100 টাকাতে এক্সপেরিমেন্টও হয়ে যাবে। কি বলেন ডাক্তারবাবু, মারবেন ইঞ্জেকশন নাহলে চলে যাবো? সকালবেলা আই তো বৌনি হয়নি, এখন কি করবো? আর মারতে হবে, বৌনি করাতেই হবে। ঠিক আছে, ধপাত করে ইঞ্জেকশন মেরে দিন। কি বলছে ডাক্তারবাবু? ছাগল কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। ছাগলের ভাষা কি তোমরা বুঝবা? ছাগলের ভাষা ছাগলেই বোঝে। ও বলছে যে কি ওর ইঞ্জেকশন লাগাই না। বলছি কি ডাক্তারবাবু, আপনি কি করে বুঝলেন? কেন ডাক্তারবাবু একটু আগে বললেন না ছাগলের ভাষা ছাগলই বোঝে? একটু বেশি বেশি হচ্ছে না? ডাক্তারবাবু আপনার কথা আপনারই ঘুরাই বললাম। হয়েছে হয়েছে, পা দুটো ধরো ভালো করে, একটা ইঞ্জেকশন দিয়ে দিই। 3 টাকা দামের একটা প্যারাসিটামল ইঞ্জেকশন দিয়ে দিই, দেখি যা হবে। এই চুপ থাক, কান্নাকাটি করিস না, সে কিন্তু ভেঙে যাবে। ছাগলের ইঞ্জেকশন ভয় পাইলে বাবা, ছাগলের ভয় পাই। বলছি কি ডাক্তারবাবু, ভালো করে ধরেছি পা, আপনি জানেন ইঞ্জেকশন কিচ্ছু হবে না। পায়ে লাগাই দিচ্ছি, এই দিয়ে দিচ্ছি। ইশারা কেন করিছে? মরে যাবে নাকি? মেয়ে করছে। ডাক্তারবাবু অনেকবার মেয়ে করতেছে, মনে হচ্ছে কি এবার ভালো হয়ে যাবে। ভালো হবে না মরে যাবে, তা কে জানে। বলছি কি ইঞ্জেকশন হয়ে গেছে, 100 টাকা দিয়ে ছাগলটারে নিয়ে যাও। বলছি ডাক্তারবাবু, এখানে আধা ঘন্টা থেকে দেখি ছাগলটা ঠিক হচ্ছে কিনা, তারপর যদি মরে যায় তারপর আলাদা জ্বালা। এই আমি আগেই বলে দিচ্ছি, ছাগল মরে গেলে আমার কোনো দোষ নাই। এই আর কি মানেন নাকি? ছাগল মরে গেলে দোষ নেই মানে? 5,000 টাকা দিয়ে ছাগল কিনেছি, যদি মরে যায় না টাকাটাও আপনার দেওয়া লাগবে। এসব কি বলছো তুমি? হ্যাঁ কি বলছি মানে? শহরে বলো নাম করে ডাক্তারের টাকা চাইছি, এখন যদি পেশেন্ট মরে যায় টাকা দেবেন না? মরিছে রে মরিছে, শুধু শুধু দেখতে যাই, লাভ করতে যাই, এখন মধ্যে লস হয়ে যাবে না। আরে অত ঘোরা মেয়ে করছি না, চুপচাপ বসে থাকো, ইঞ্জেকশন দিতে একটু ঠিক হয়ে যাবে। বাহ ভাই গো, ছাগলটা কিরকম ঝিমাচ্ছে না? কি হলো ডাক্তারবাবু, ছাগলটা ঝিমোচ্ছে কেন? আরে ঘোরা কিচ্ছু হয়নি, রাত বলে ঘুমাইনি তো, তাদের ঝিমোচ্ছে। সত্যি বলছেন তো? আরে ছোটবেলাতে আমি ট্রিটমেন্ট করতে করতে এত দূর হয়েছে, আমি দেখলি বুঝতে পারি কি হয়েছে। ও বাবা, তাই নাকি? দেখলি বলে দিতে পারেন? দেখলি বলে দিতে পারি না? তোরে দেখলে বলে দিতে পারি তোর কি অবস্থা হয়েছে। বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, বলেন তো দেখি। তোর হয়তো পাতলা পায়খানা, খালি ঘন ঘন পাতলা পায়খানা করতে যাচ্ছিস, আমি কি জানি না নাকি? ডাক্তারবাবু আপনি কি করে বুঝলেন আমার পাতলা পায়খানা হয়েছে? এইসব এক্সপিরিয়েন্স না থাকলে কি বলা যায় নাকি? বাবা আপনি তো অন্তর্যামী, আমার মনের কথা বলে ফেলিয়েছেন। তুমি বলছি কি ডাক্তারবাবু, আমি যাকে ভালোবাসি তার সাথে কি আমার বিয়ে হবে, একটু দেখে বলেন তো। দেখ ফাজলামি করবি না, হ্যাঁ? ডাক্তারের সাথে ভালোবাসা প্রেম প্রীতির কোনো সম্পর্ক নাই, আমি বলতে পারবো না এসব। বলেন না ডাক্তারবাবু, বলেন না। বলছি কি ডাক্তারবাবু, আপনার সঙ্গে কিন্তু আমার একটা পার্সোনাল মিটিং আছে। কি মিটিং শুনি? এখন ধরে বলা যাবে না, পরে বলবানি। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ওটিতে যাচ্ছি অপারেশন করতে। বলছি একটু হসপিটালে আমার ওটি কোথা থেকে আছে? ওই দেখতে পাচ্ছ এখানে লাল লাইট জ্বলছে, ওইটা। তা ডাক্তারবাবু তখন থেকে তো দেখছি ওখান থেকে বাথরুমে লোকজন বেরোচ্ছে, ওটা কি করে আপনার মানে কি হয়? আরে বাবা তোরা তো বুঝিস না, আমি যাবো আর আসবো। তুমি বলছি টাকাটা? টাকাটা দিয়ে দাও। দিচ্ছি ডাক্তারবাবু দিচ্ছি, আপনি 5 মিনিট বসেন, দেখুন ছাগলের অবস্থা। অত কথা বলার দরকার নেই, কাজ হয়ে গেছে, টাকা দিয়ে দাও। আপনি ছাগল মরে যায় তারপরে? আরে তুমি কি বাবু পাগল আছো নাকি? প্রথমেই বলে দিছি মরে গেলে কোনো গ্যারান্টি নাই। এটা বললে হয় নাকি? হয় নাকি মানে এক বলো নাকি? হ্যাঁ এমনিতে আমার লুকি টাকা বেঁধে ছাগলের হিচু করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে, আবার এইসব কথা বলছো তুমি? হ্যাঁ ওই বাবা বাবা, জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল। তাই জন্য কি? তাই জন্য বলতে দেন। বসেন আপনি বসেন। এই তো মনে হচ্ছে ভালো হয়ে যাবে এক্ষুনি। হাবুদা আগে থেকে বেশি নড়াচড়া করছে, গাছ পা কাঁপছে। ওর মনে ব্লাড প্রেশার কম হয়ে গেছে মনে হচ্ছে। বলছি ডাক্তারবাবু তাহলে চেক করে দেখেন। ওরে বাবা, মানুষের ব্লাড প্রেশার চেক করা যায়, ছাগলের ব্লাড প্রেশার চেক করা যায়? ঘোড়া কি বলেন, ছাগলের ব্লাড প্রেশার চেক না করে যদি ছাগলের যদি হাতে টাকা হয় তারপরে? ওইসব বাবু কিচ্ছু হয় না, ছাগলের এসব ব্লাড প্রেশার চেক করা যায় না। বাবা এখন আমার টেনশন হয়ে যাচ্ছে, ছাগলের যদি করানো যায় ব্লাড প্রেশার চেক তাহলে কি করে হবে? আরে বাবা বলে তুমি টেনশন করো না, আমি তো আছি নাকি। দেখা যাক, আপনি ভরসা, আপনার উপর ভরসা করে কি হয় দেখি একবার। হ্যাঁ তাই দেখো। আছি তাহলে ডাক্তারবাবু। আসো আসো। এবার সবকিছু ধরে ধরে নিয়ে তল বাইরে বলেছে পাতুদা, ছাগলটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আর মানুষের ট্রিটমেন্ট করবো না, গ্রামে গ্রামে গিয়ে ছাগল গরু ছাগল ভেড়া মহিষ এইসবের ট্রিটমেন্ট করবো না। বাবারে বাবা। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার ছাগলটা মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। ওইসব ধন্যবাদের কোনো দরকার নেই। ঠিক আছে ডাক্তারবাবু, আছি তাহলে। আসো আসো। তোদের ডাকি ডাকি এই মোটামুটি দশমীর বাজার হাজার করতে যেতে হবে, জামা কাপড় কিনতে যেতে হবে। ফুটো, হ্যাঁ ফুটো, ফুটো ভাই, ফুটো, হ্যাঁ ফুটো, ফুটো রে। বাবুদা ফুটে তো বাড়ি নেই? কি বলো, সকাল থেকে তো বাড়ি ছিল। না না, ও তো কখন বেরিয়ে গেছে, তোমাকে খুঁজতে গেছে। কি বলো, আমাকে খুঁজতে গেছে? আরে বাবা সত্যি বলছি, তখন বললো যে আমি আমার কাছে একটু দেখা করে আসি। কি বলছে, তাই নাকি? আরে বাবা হ্যাঁ সত্যি বলছি। কোথায় গেল ছেলেটা? রাস্তায় দেখা হলো না যে। এক কাজ করি, কাল নাগিনীদের ঘরে গিয়ে দেখি। যা যা ভালো করে দেখ। হ্যাঁ কিডন্যাপ করে কি আমি, দোষ হবে কাল নাগিনী 60 চল্লিশ। আমার নাম ঝুমা। ফুটো, হ্যাঁ ফুটো, হ্যাঁ ফুটো। ডাক
শোনে না কেন? কে জানে কোথায় গেল? এখন সারাদিন ফুটো ফুটো করো, ফুটোরে যেখানে একদম আটকাই দিছি, জীবনে বেরোতে পারবে না, মাটির তলে গুফার ভিতর আটকাই দিছি। 15 লাখ টাকা দাও, তারপরে পাবা ডেড বডি। আমার নাম ঝুমা।